জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা বলেছেন খোকন। এরপর জানিয়ে দিব সরকারকে ব্যর্থ করতে নতুন পরিকল্পনায় আওয়ামী লীগ। এদিকে জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে সাজানো সম্ভব বলেছেন আমিনুল হক। আরও জানিয়ে দিব বাংলাদেশি ক্রেতাদের অভাবে মাথায় হাত কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীদের। সর্বশেষ জানিয়ে দিব চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলেছেন আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আওয়ামী লীগ হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা বলেছেন খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেননি, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা হয়ে বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নিয়েছিল। তারা সেখানে বড় বড় হোটেলে আরাম আয়েশ করেছেন। সেখানে তারা কোনো ট্রেনিংও নেয়নি। তারা কোথায় মুক্তিযুদ্ধ করেছে আমি তা জানতে চাই। আমি যতদূর জানি তারা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। বিএনপি হলো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, তারা মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের সব সুযোগ সুবিধা নিয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিবুর দেশে এসে জাতীয় সরকার না করে দলীয় সরকার করেছেন। একদলীয় সরকার গঠন করে তিনি ৭৪-এ সংবিধান পরিবর্তন করে বাকশাল কায়েম করেছেন। বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেলে নরসিংদী আন্তজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির বলেন, এদেশের জনগণ এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে ঠিক করবেন একটি জনবান্ধব সরকারের, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে। তাই বর্তমান সরকারকেই এই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে, নিজের ভোট নিজে দিতে পারবে। তিনি বলেন, দ্রব্যমূল্য এখনও ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি, এখনও সিন্ডিকেট রয়ে গেছে। ৭২% মানুষ এখনও পুষ্টিকর খাবার কিনতে পারছে না। ৪২% মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। ৩৫% মানুষ এখনও দুবেলা খায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। সরকারকে ব্যর্থ করতে নতুন পরিকল্পনায় আওয়ামী লীগ। খোলস ছেড়ে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এই দলটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ শীর্ষ নেতাদের অনেকে ইফতার পার্টির নামে নয়া ষড়যন্ত্রে মেতে উঠেছেন। মূলত বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। এবার ঈদযাত্রাকে টার্গেট করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা। ঢাকার নদীবন্দর ও লঞ্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে নৌপথে ঈদযাত্রায় নাশকতা চালাতে পারে দুষ্কৃতকারীরা। সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, কোস্টগার্ড, আনসার ভিডিপি, পুলিশ ও বিআইডব্লিউটিএতে পাঠানো হয়েছে। এতে নাশকতা এড়াতে সদরঘাটের প্রবেশপথে আর্চওয়ে স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো সহ 11টি সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার সংখ্যা প্রকাশ করে বলা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পায়তারা করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন সময়ে খুনি, ছিনতাইকারী, ধর্ষক, অগ্নিসংযোগকারী, আন্দোলনকারী ও ডাকাতের বেশে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এর অংশ হিসেবে ঈদযাত্রায় বাস, ট্রেন ও লঞ্চগুলোতে নাশকতার টার্গেট করেছে নাশকতাকারীরা। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে সাজানো সম্ভব বলেছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক
আমিনুল হক বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে। বৃহস্পতিবার দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পল্লবী, রূপনগর, বাড্ডা ও ভাটারায় বিএনপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে। জনগণের সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণভাবে সংস্কার করতে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হবে। বাংলাদেশি ক্রেতাদের অভাবে মাথায় হাত কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীদের। প্রতিবছর কলকাতার নিউ মার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন, তবে এবছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সেই ব্যবসায়। ব্যাংক থেকে চড়া সুদের ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করেছেন তাতে লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের। পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারাই নেই কলকাতার নিউ মার্কেট। যেখানে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, সেখানে এখন শুনশান নীরবতা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয়। চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলেছেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেখানে পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি, সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে। ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, অনেকে মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমাদের দায়িত্ব। আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিল, আমাকে 50 টাকা 100 টাকা দিতে হবে। তিনি আরো বলেন, আবার যারা চাঁদা নেয় তারা মনে করে এটা তার অধিকার, কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না। এইসব চাঁদাবাজদের স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজির প্র্যাকটিস আর বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার 28 মার্চ সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।